হ্যালো বন্ধুরা, কেমন আছো? প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো। সেদিনকে আমি গেছিলাম বিনার মামার বাড়িতে। বিনার মামার বাড়িতে গিয়ে দেখলাম যে বিনা রান্নাঘরে কী করছে, তো আমি ডাইরেক্ট ঘরে ঢুকে গেছি। এবার ঘরে গিয়ে সবার সাথে দেখা করলাম। মানে এখানে ওর মাটাকে দেখেছো? ওর মা বসে আছে। ওর মা আমার খুব ভালো বন্ধু হয়। তো সবাই মিলে একটুখানি গল্প করলাম, তারপর আমি আর ও বেরোলাম, একটুখানি কেনাকাটি করার ছিল। তো অনেক দিন পর আমরা দুজন পেয়েছি, মানে 2-3 বছর পর মনে হয় এরকম দুজনে বেরোলাম। তারপর আমাদের ময়নাগুড়ে মেলা বসেছিল। মানে মেলাটা আমাদের এক সপ্তাহ না, 1 মাস ধরে টানা মেলা হয়ে যাচ্ছে রথের জন্য। আমি জানি আমার ব্লগটা দিতে খুবই দেরি হয়েছে। তো যাই হোক, গেছিলাম হচ্ছে যে বিনা দিদার একটা রিপোর্ট আনার ছিল, ওখানে গেছিলাম রিপোর্টটা আনতে। তো যেতে তো সাইকেলে চেন পড়ে গেছে, গিয়ে দেখো ওখানে গিয়ে ওর বিনার দিদার রিপোর্টটাও নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে আমরা এখানে খেতে এসেছি, এখানে সিঙ্গারার চাটটা আমার হেব্বি লাগে। তাই জন্য আমি বিনাকে বললাম যে চল ওখান থেকে খাওয়া হোক। তারপরে ওটা আমার ভালো লাগে, এটা আবার বিনার ভালো লাগে। বলছিল চল চল খাওয়া হোক। আমার ওই এক প্লেটই খেয়ে আমার পেট ভরে গেছিলো। তারপরে ভাবছিলাম যে ফুচকা খাওয়া বলে একটুখানি জায়গা বেঁচে রেখেছিলাম। তো এটা খেয়ে নিলাম, আমার আর ফুচকা খাওয়া হলো না সেদিনকে, আমাকে আর ফুচকা খাওয়াইও নি। তো এটা খেলো। ওর আবার এটা খেতে হেব্বি লাগে, মানে এত ভালো যে কেন লাগে আমি বুঝতে পারি না। আর আমিও অনেকদিন পরে খেয়েছিলাম বলে আমার খুব ভালো লাগছিলো। আগে আমরা প্রত্যেকদিন খেতাম, মানে প্রত্যেকদিন না, যখনই ব্যাংকে যেতাম তখনই খেতাম দুজন মিলে। তো এটা অনেকদিন পরে খেলাম, বেশ ভালো লাগলো। তারপরে হচ্ছে যে আমরা ফুল কিনতে গেছিলাম, তার কারণ যেহেতু পরের দিন একটা বিয়েবাড়ি ছিল। তো এই কাকুটার থেকে আমরা সবসময় ফুল নিই, মানে খুবই ভালো কাকুটা, খুবই ভালো। তোমরা যদি চাও তো এই কাকুটার কাছ থেকে ফুল নিতে পারো। তো এই মালা নিলাম আমরা। হচ্ছে যে আমাদের হচ্ছে যে দুটো গোলাপও এক্সট্রা দিয়ে দিয়েছিলো, কেন আমরা মানে যখনই ওই কাকুটার কাছ থেকে কিনি তখনই আমাদেরকে একটা করে দেয়। তো তারপর হচ্ছে যে তোমরা যদি কেনো ওখান থেকে, ওই কাকুটা কিন্তু খুব ভালো, ওই কাকুটার কাছ থেকে কিনতে পারো তোমরা ফুল। তারপর হচ্ছে যে বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা চুজ করেছিলাম, কিন্তু এই রাস্তাটা এত বাজে জ্যাম ছিল, তো আমরা এখান দিয়েই গেলাম। গিয়ে হচ্ছে যে এটা ফাঁকা রাস্তা, দেখতে পাচ্ছিস বিনা, ফাঁকা রাস্তা। তো আমরা দুজন মিলে গল্প করতে করতে এলাম। তারপর এখানে চিকেন পকোড়া খেলাম। আর ছুরিটা দেখছো তো, কেউ বাজে কমেন্ট করলে এই ছুরিটা দিয়ে গলা কেটে দেবো। তারপর খেয়ে দিয়ে দুজনে মিলে বাড়ি চলে এলাম। টাটা।